নমস্কার বন্ধুরা, শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি প্রতিদিনের মতো আবারও আজকের একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের আমি আপনাদের পালং শাকের একটা ইউনিক রেসিপি বানিয়ে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। আর দেখা শুরু করার আগে একটা লাইক দেবেন, সুন্দর একটা কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন আজকের আমি এই পালং শাক দিয়ে কি বানাই সেটা আপনারা একবার দেখে নিন। রান্নাটা করার জন্য প্রথমে আমি এখানে দেখুন গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি। এইবারে আমি কড়ার মধ্যে দিয়ে দেব প্রথমে সাদা তিল। এখানে কিন্তু আমি 1 চামচ মানে বড় চামচের 1 চামচ সাদা তিল রেখে দিয়েছি। সেই সাদা তিলটা আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবারে তিলটাকে কিন্তু এইভাবে একটু হালকা করে ভেজে নিতে হবে। তিলটা কিন্তু আমি প্রথমে একটু হালকা করে ভেজে নেব। আর আমি প্রতিদিনের মতো আপনাদের একটা কথাই বলবো যে প্লিজ আমার ভিডিওটা আপনারা টেনে টেনে দেখবেন না, পুরো ভিডিওটা দেখুন। আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন এইভাবেই কিন্তু আমি হালকা করে তিলটা ভেজে নেব, যাতে তিলটা পুড়ে না যায় সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। গ্যাসটাকে লোতে দিয়ে একদম সুন্দর করে তিলটাকে ভেজে নিতে হবে। আর এখানে আমার দেখুন তিলটা কিন্তু ভাজা হয়ে গেছে। তিলটার হালকা একটা কালার চলে এসেছে। তিলটা কিন্তু ভাজা হয়ে গেছে। আর কিন্তু আমি এর থেকে বেশি ভাজবো না। এইবারে তিলটাকে আমি আলাদা করে তুলে রেখে দেব। তিলটা আমি আলাদা করে তুলে রেখে দিয়েছি। এইবারে কিন্তু আবারও কড়াটা বসিয়ে দিয়েছি। এবার কড়ার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। এখানে কিন্তু আমি রান্নাটা সর্ষের তেলেই করব। আপনারাও চেষ্টা করবেন সর্ষের তেলে করার, কারণ আমার মনে হয় সর্ষের তেলে করলে রান্নাটা খেতে বেশি ভালো লাগে। তবে যদি না পারেন তাহলে যে কোনো রান্নার তেলে কিন্তু রান্নাটা করতে পারেন। দেখুন এখানে কিন্তু কড়ার মধ্যে তেলটা দিয়ে দিয়েছি। এবারে তেলটাকে খুব ভালোভাবে গরম হতে দিতে হবে। তেলটা যখন গরম হয়ে যাবে, এখানে দেখুন তেলটা কিন্তু আমার প্রায় গরম হয়ে গেছে। যখন তেলটা গরম হয়ে যাবে তখন কিন্তু আমি এই তেলের মধ্যে দিয়ে দেব বেগুন। বেগুনগুলো কিন্তু আমি এখানে খুব ছোট ছোট করে কেটে রেখেছি আর কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। সেই বেগুনগুলো কিন্তু এখানে দিয়ে দিলাম। বেগুনগুলো দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প সামান্য একটু নুন। অল্প সামান্য একটু নুন দিয়ে দিলাম। দিয়ে এবারে বেগুনটা কিন্তু লাল করে ভেজে নেব। এইভাবেই কিন্তু বেগুনটা প্রথমে ভেজে নিতে হবে। আপনারা যদি এই পালং শাকের রেসিপিটা বা এইভাবে যদি পালং শাক ভাজাটা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখেন, সত্যি বলছি ভীষণ ভালো খেতে হয়। আর গরম ভাতের সঙ্গে বিশেষ করে প্রথম পাতে কিন্তু শাকের এই রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগে। দেখুন আমি কিন্তু এইভাবেই বেগুনের মধ্যে মানে নুনটা দিয়ে আমি কিন্তু এর মধ্যে আর হলুদ কিছু দেব না। নুনটা দিয়ে বেগুনটাকে প্রথমে একটু লাল লাল করে ভেজে নেব। বেগুনটা কিন্তু লাল করে ভেজে নিতে হবে। আর আমার চ্যানেলের নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে বলছি আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আর নতুন বন্ধুদের বলছি আপনারা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই নিত্য নতুন ভিডিওগুলো আপলোড করব সবার প্রথম আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে এবং আপনারা আপনাদের সময় মতো দেখে নিতে পারবেন। আর পুরনো বন্ধুদের বলবো যে আপনারা এইভাবে আমাকে ভালোবেসে আমার পাশে আছেন, তার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। দেখুন এইভাবে কিন্তু আমি প্রথমে বেগুনটাকে একটু লাল করে ভেজে নেব। বেগুনটা আমার এখানে লাল করে ভাজা হয়ে গেছে। বেগুনটা কিন্তু এখানে সুন্দর করে দেখুন লাল করে ভেজে নিয়েছি। এইবারে বেগুনগুলোকে আলাদা করে তুলে রেখে দেব। বেগুনটা কিন্তু আলাদা করে তুলে রেখে দিতে হবে। বেগুনটা আমি আলাদা করে তুলে রেখে দিয়েছি। এইবারে বেগুন ভাজার তেলের মধ্যেই কিন্তু শাকটা ভাজবো। এবারে প্রথমে আমি দিয়ে দেব এর মধ্যে দেখুন শুকনো লঙ্কা। এখানে কিন্তু একটা শুকনো লঙ্কাকে মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি, সেইটা আমি কিন্তু তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে লঙ্কাটাকে প্রথমে লাল করে ভেজে নেব। লঙ্কাটা কিন্তু প্রথমে খুব ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে। আর এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন অথচ একটা লাইক দিতে ভুলে গেছেন, তাদেরকে বলছি প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। দেখুন আমি কিন্তু এখানে শুকনো লঙ্কাটা ভেজে নিয়েছি। আর শুকনো লঙ্কাটা কিন্তু এখানে আমার প্রায় ভাজা হয়ে গেছে। যখন দেখবেন শুকনো লঙ্কাটা বেশ লাল করে ভাজা হয়ে গেছে তখন কিন্তু এর মধ্যে দিয়ে দেব এবার আমি পালং শাকগুলো। যে পালং শাকগুলো আমি এখানে একদম
ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। সেই পালং শাকগুলো কিন্তু এবার আমি এর মধ্যে দিয়ে দেব। পালং শাকগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে। দেখুন পুরো পালং শাকটা কিন্তু আমি প্রথমে কড়ার মধ্যে দিয়ে দেব। শাকটা আমি কড়ার মধ্যে পুরোটা দিয়ে দিয়েছি। দিয়ে এবারে শাকটাকে একটু এইভাবে উল্টে পাল্টে মিশিয়ে নেব। প্রথমে কিন্তু শাকটাকে এইভাবে একটু মিশিয়ে নিতে হবে। মিশিয়ে আমি এবার ঢাকা দিয়ে একটু রান্না হতে দেব, যাতে শাকটা একটু কমে যায়। শাকটা কিন্তু কমে যাওয়া পর্যন্ত, মানে একটু সেদ্ধ হয়ে নরম হয়ে যাওয়ার জন্য ঢাকা দিয়ে একটু সময় এইভাবে রান্না হতে দেব। শাকটা কিন্তু আমি এখানে কিছু সময় ঢাকা দিয়ে রান্না হতে দিয়েছিলাম। এর ফলে দেখুন শাকটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে, মানে অনেকটা শাকটা কমে গেছে, দেখতে পাচ্ছেন। এইবারে কিন্তু এইভাবে আবারও একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব আমি নুন। এখানে কিন্তু প্রথমে বেগুন ভাজার সময় নুন দিয়েছি, তাই নুনটা বুঝে নুন দিতে হবে। দেখুন অল্প সামান্য একটু নুন দিয়ে দিলাম। দিয়ে আবারও কিন্তু এটা মিশিয়ে নেব। আর এই নুনটা দেওয়ার ফলে দেখবেন শাকটা কিন্তু আরও অনেকটা নরম হয়ে যাবে। নরম হয়ে গিয়ে আরও কিন্তু অনেকটা কমে যাবে। দেখুন নুনটা দিয়ে দিলাম। দিয়ে এবারে আবারও একটু ঢাকা দিয়ে একটু রান্না হতে দেব। নুনটা দিয়ে আমি একটু ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ সময় এইভাবে একটু রান্না হতে দিয়েছিলাম। দেখুন এর ফলে কিন্তু শাকটা আরও নরম হয়ে গেছে এবং শাক থেকে অনেকটাই জল বেরিয়েছে, দেখতেই পাচ্ছেন। এবার কিন্তু শাকটাকে এইভাবে নেড়ে নেড়ে একটু সময় ভাজা ভাজা করে নিতে হবে। শাকটা কিন্তু আর কিছুই দেখুন নয়, এবারে শাকটা কিন্তু নরম হয়ে গেছে। এবার শাকটাকে নেড়ে নেড়ে জলটা শুকনো করে নেব। জলটা শুকনো করে নিয়ে কিন্তু শাকটা একটু ভাজা ভাজা করে নেব। ততক্ষণ পর্যন্ত কিন্তু এইভাবেই, যেভাবে আমরা শাকটা ঠিক ভাজি, অন্যান্য শাক বা এই শাক যেই শাকই বলুন না কেন, আমরা ঠিক যেভাবে শাক ভাজি সেইভাবেই কিন্তু এই শাকটাও ভেজে নেব। শাকের জলটা শুকনো হয়ে কিন্তু এখানে দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। আর শাকটা কিন্তু আরও কমে গেছে। যত এটা রান্না হবে তত কিন্তু এখানে শাকটা কমে যাবে। দেখুন এটা কিন্তু যখন দেখবেন এইভাবে একটু জলটা শুকনো হয়ে ভাজা ভাজা হয়ে এসছে, তখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব যে বেগুনগুলো আমি এখানে আগে থেকে ভেজে রেখে দিয়েছিলাম, সেই বেগুনটা আমি এখানে দিয়ে দেব। আর দেব এখানে দুটো চেরা কাঁচা লঙ্কা। বেগুন আর কাঁচা লঙ্কাটা দিয়েও কিন্তু এবারে আবারও খুব ভালোভাবে এর সঙ্গে মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে একসঙ্গে কিন্তু এই বেগুন আর শাকটা ভেজে নেব। আরও ধরুন 5 মিনিট মতো কিন্তু এটাকে একটু নেড়ে নেড়ে একসঙ্গে ভেজে নিতে হবে, যাতে দুটো জিনিসই, মানে বেগুনের সঙ্গে শাকটাও একটু মিশে যায়। মিশিয়ে দুটো একসঙ্গে ভাজা ভাজা হয়ে যায়। সেই সময় কিন্তু এইভাবে একটু বেগুনের সঙ্গে শাকটা দিয়ে আমি কিন্তু মিশিয়ে রান্না করে নেব। দেখুন শাকের মধ্যে ভাজা বেগুনটা দিয়ে আমি কিন্তু এইভাবে আরও একটু সময় শাকটা ভেজে নিয়েছি। বেগুন আর শাকটা কিন্তু একসঙ্গে এইভাবে একটু ভেজে নিতে হবে। যখন দেখবেন ভাজা হয়ে এসেছে প্রায়, তখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু চিনি। দেখতেই পাচ্ছেন খুব বেশি কিন্তু চিনি দিইনি, সামান্য একটু চিনি দিয়েছি, এতে খেতে বেশি ভালো লাগে। আর দেব আমি এখানে পোস্ত। এখানে কিন্তু গোটা পোস্ত দিয়েছি, দেখুন বড় চামচের 1 চামচ মতো। আর আমি দেব এখানে যে প্রথমে ভাজা তিলটা আমি এখানে রেখেছিলাম, সেই ভাজা তিলটাও এখানে দিয়ে দিলাম। দিয়ে এবার সমস্ত কিছু কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে আবারও কিন্তু একটু সময় রান্না করে নেব। দেখুন এখানে কিন্তু এটা মিশিয়ে প্রায় 3 থেকে 4 মিনিট মতো আর একটু আমি এটা রান্না করে নেব। রান্না করে নিলেই কিন্তু রান্নাটা আমার এখানে রেডি হয়ে যাবে। আমি আবারও বলছি, গরম ভাতের সঙ্গে পালং শাকের এই ইউনিক ভাজার রেসিপিটা যদি একবার বাড়িতে বানান, আমার মনে হয় আপনারা বারবার বানিয়ে খাবেন। দেখুন এইভাবেই কিন্তু আমি এটা একটু ভেজে নেব। গোটা পোস্ত আর ভাজা তিলটা দিয়ে কিন্তু আমি এখানে আরও একটু সময় রান্নাটা করে নিয়েছি। আর রান্না কিন্তু আমার এখানে একেবারে রেডি হয়ে গেছে। দেখুন এবার আমি গ্যাসটা অফ করে দেব আর আপনাদের পরিবেশন করে দেখাবো ঠিক কেমন হলো। দেখুন বন্ধুরা,
বাড়িতে থাকা কত অল্প উপকরণে কত অল্প সময় কত সুন্দর একটা ইউনিক পালং শাকের রেসিপি তৈরি হয়ে গেছে, আপনারা দেখতেই পেলেন। আর এটা কিন্তু গরম ভাত দিয়ে খেতে অসাধারণ লাগে। এইভাবে আপনারাও একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে।